লোকসভায় বিজেপি সাংসদকে ধাক্কা মারার অভিযোগে বিপদ বাড়ছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। বিজেপির অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্তভার অপরাধ দমন শাখার বা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিয়েছিল দিল্লি পুলিশ। তদন্তভার হাতে নিয়ে এবার ঘটনার রহস্যভেদে বিশেষ করে তদন্তকারী দল গঠন করল অপরাধ দমন শাখা। ঘটনার সূত্রপাত সংসদে অমিত শাহের ভাষণকে কেন্দ্র করে। রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কে শাহ বলেন, এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে ৭ জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হতো। এরপর শাহের বিরুদ্ধে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস সহ বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভায় সেই বিক্ষোভ ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। শাসক ও বিরোধী দলের ধাক্কাধাক্কিতে আহত হন উড়িষ্যার বালেশ্বরের সাংসদ প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী। তিনি অভিযোগ করেন, রাহুল তাকে ধাক্কা মারেন। আহত হন বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। দুজনকেই ভর্তি করা হয় দিল্লির RML হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।